राधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सितद्दीपञ्चन्विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदम् तं चिदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्य। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 4 সংখ্যক শ্লোকের তাৎপর্য অবলম্বনে শ্রেয়াশ্রিতিং ভক্তিমুদস্যতে বিভো क्लिश्यन्ति जे केवल बोध लब्धये तेषामसौ क्लेशलये वशिष्यते नान्यद यथा स्थूलस्तु सावघातिनाम्। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি परम पुरुष लीला पुरुषोत्तम भगवान श्री गोविंदेर भक्तिमयी सेवाई हच्छे प्रतिटी जीवेर नित्य एवं स्वाभाविक वृत्ति, जार जन्य श्रीमन महाप्रभु सनातन गोस्वामी चरण के उपलक्ष्य करे बोलेছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।
অতএব প্রতিটি জীব তার নিত্য দাস হওয়ার জন্য তার স্বাভাবিক যে বৃত্তিটি হচ্ছে সেবা। আর সেই সেবা শব্দের অর্থ করতে গিয়ে রূপ গোস্বামীচরণ বললেন, ভজ ইত্যেষ বৈধাতুং সেবায়াং পরিকীর্তিত অত সেবা বুধৈর প্রক্তা ভক্তি শব্দেন ভূয়সী। ভজ ধাতু থেকে সেবা শব্দটি উৎপন্ন হয়েছে। তার মানে ভজন মানেই হচ্ছে সেবা, সেবা মানেই হচ্ছে ভক্তি, অর্থাৎ ভক্তি শব্দেন ভূয়সী। আর সেই পরম পুরুষের প্রেমময়ী ভক্তি প্রতিটি জীবের নিত্য এবং স্বাভাবিক বৃত্তি। কিন্তু যদি কোনো ব্যক্তি তার নিজের স্বাভাবিক যে সেবাবৃত্তিকে পরিত্যাগ করে তার পরিবর্তে জল্পনা বা কল্পনামূলক বা মনের কল্পনা অনুসারে নির্বিশেষ জ্ঞানের মাধ্যমে তথাকথিত আত্ম উপলব্ধির অনুসন্ধান করে, পরিণামে কৃত্রিম পন্থা অনুসরণের ফলস্বরূপ কেবল ক্লেশ এবং উদ্বেগই লাভ হয়। তেষামসৌ ক্লেশল এব শিষ্যতি। সুতরাং তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন, শ্রী ভগবান নিজ মুখে কীর্তন করে জানিয়েছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। তারাই হচ্ছেন বিজ্ঞ। কারা? অহং সর্বস্ব প্রভব। শ্রী ভগবান বলছেন, আমার থেকে অনন্ত বিশ্ব চরাচর সব প্রকাশ হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে, এই প্রকারের যে ভাবনা, ইতিমত্ত্বা ভজন্তে মাং, এইটা জেনে যারা আমার ভজনেতে জীবনকে উৎসর্গ করলেন তারাই হচ্ছেন বুদ্ধিমান, বুধাভাব সমন্বিতা। সুতরাং সেখানে তিনি প্রকারান্তরে জানিয়ে দিলেন কি, যারা শ্রী ভগবান অনন্ত লীলাময় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরির আরাধনা না করেন, তারা জগতের যত বড়ই কাব্য ব্যাকরণ সাংখ্য ষড়দর্শন তীর্থ বা বৈজ্ঞানিক দার্শনিক সমাজসেবী যাই কিছু হন না কেন, শ্রী ভগবানের ভাষাতে তিনি হচ্ছেন একটি নির্বোধ, নাম্বার ওয়ান ফুলিশ অফ দ্য ওয়ার্ল্ড। তারা মনে করতে পারে যে আমরা বুদ্ধিমান, কিন্তু শ্রী ভগবানের কথাতে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বোকা। কেন না, তারা প্রকৃতপক্ষে বুদ্ধিমানের কার্য যে ভগবানের পাদপদ্ম আরাধনা করা বা আমাদের নিজ গৃহে পুনরায় প্রত্যাবর্তন করা,
সেই নিজ গৃহটা এই জগতের মধ্যে কোথাও নেই। এগুলো হচ্ছে আমাদের কি না রেন্টেড হাউস। মানুষ যেমন ভাড়াতে বাস করে, ভাড়া বাড়ি করে ভাড়ার বিনিময়ে থাকে, তেমনি আমাদের পরমায়ুরূপী যে ভাড়া, তার মধ্যে যে কটা দিন থাকা যায় এই দেহরূপী গৃহ আর এই গৃহরূপী গৃহ আর গৃহিণীরূপী গৃহ, এই তিনটা গৃহের মধ্যে বাস করে। তাহলে গৃহ কটা হচ্ছে? তিনটে গৃহ। ন গৃহম গৃহমিত্যহ গৃহিণীম গৃহমুচ্যতে। দেহের মধ্যে আত্মা বাস করছেন, জীবাত্মা, এটা তার গৃহ। আর আমরা যে ইট পাটকেল বা মাটি, সিমেন্ট, বালি বা খড় যা দিয়ে হোক না কেন ঘর করি না কেন, তার মধ্যে আমরা বাস করি, সেটা একটা গৃহ। আর গৃহিণীকে নিয়ে যে অবস্থান, সেটি আর একটি গৃহ। এই গৃহটাকেও ছাড়তে হবে, দেহরূপ গৃহকেও জীবাত্মা ছেড়ে চলে যাবে। আর এই প্রাসাদরূপী গৃহকেও এই দেহ একদিন ছেড়ে দেবে, কেননা এই গৃহ থেকে দেহকে বের করে নিয়ে চলে যাবে। আর যে গৃহিণীকে আমরা মনে করি যে কত প্রাণ প্রিয়া, কিন্তু তাকেও একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে। এই যে তিনটি গৃহ, এই তিনটি গৃহকে যে পরিত্যাগ করে চলে যেতে হবে, সেটা আমরা কখনো ভাবতে পারি না। নাই ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন, গর্ধর্বের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। শৃগাল কুকুর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা সাদের দেহ লয়ে। আর যে দেহের এই গতি তার অনুগত, ইহাতে অনুগত আমার যত বন্ধুগণ, যত এসব এর সঙ্গে সম্বন্ধযুক্ত যত বন্ধু বান্ধব যা কিছু আছে, এরা সকলেই হচ্ছে নির্বোধ। এরা সকলেই হচ্ছে বোকা, বুঝতে পারে না যে এই দেহটা একদিন ছেড়ে চলে যাব। আর যার অপর নাম হচ্ছে মায়া। মিয়তে অনয়া ইতি যশ এব মায়া, যেটা যাহা নয় তাহাকে সেই বস্তু বলে যে ভাবা, সেইটাই হচ্ছে মায়া। এই দেহটা অনিত্য, কিন্তু আমরা মনে করি দেহটা নিত্য। এ গৃহে থাকতে পারবো না, থাকার ব্যবস্থা নেই, কোনো পারমানেন্টশিপ নেই, যেতে হবে। শ্রীল গুরু মহারাজ বললেন যেতে হবে ঠিক, সব যে বেঠিক, সঠিক জানা তো গেল না। এই যে এই গৃহ ছেড়ে যে আমাদের চলে যেতে হবে, সেটা সঠিকভাবে জানা গেল না। কেন না, শ্রী ভগবানের পাদপদ্ম সেবা যে আমাদের নিত্যবৃত্তি, সেই নিত্যবৃত্তিতে আমাদের যে বাধা সৃষ্টি হয়েছে, যত বাধক, সেইটি হচ্ছে মায়া। মম মাতা মম পিতা মমঞ্চ গৃহিণী গৃহম এবং বিধ মমত্বঞ্জ সমোহ পরিকীর্তিত। কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভ্রাতা সহোদরা
চারি প্রহরণ সম্বন্ধ কাকস্য পরিবেদন কা তব কান্তা কস্তে পুত্র সংসারয় মতিব বিচিত্র কৈশ্যত্বং বা কুত আয়াতস্তত্বং চিন্তয়ত তদিতং ভ্রাত ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং বৃহৎ। ঠাকুর ভক্তিবিনোদ কি বললেন? কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের মতো দুর্বল মানে সম্পূর্ণ অজ্ঞদের জন্য উপলক্ষ করে তিনি জানিয়ে দিলেন যে তুমি কে আর কোথায় ছিলে, আর এখানে তুমি কিসের জন্য এসেছ, কি করিতে হেথা এলে, আর কি করার জন্য এসেছিলে, আর কিবা কাজ করে গেলে। তুমি কি করবার জন্য এসেছিলে আর কি কাজ করলে, একবার ভাবো মনে। কেন? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিনু আমি অবিদ্যার ঘরে। শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করবার জন্য আমরা কথা দিয়ে এসেছিলাম, সেই কথাটিকে আমরা রক্ষা না করার দরুন ভগবানের পাদপদ্ম ভজন করব বলে আমরা মাতৃগর্ভে বলে এসেছিলাম। যখন বলেছিলাম গর্ভবাসং মহাদুঃখম ত্রাহিমাং মধুসূদনম, তুমি আমাকে, হে মধুসূদন, তুমি এবারের মতো আমাকে ত্রাণ করে দাও এই গর্ভবাস রূপ মহাদুঃখ থেকে, আর সহ্য করতে পারছি না। আর তুমি যদি আমাকে এবারের মতো ত্রাণ করে দাও, তাহলে আর যাতে গর্ভে প্রবেশ করতে না হয়, আমি তোমার ভজন করব। কেন? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্যৎপন্থা বিদ্যতে অয়নায়। একমাত্র শ্রী ভগবানকে জানতে পারলেই, ভগবানের ভজন করলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রকে অতিক্রম করা যায়। যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু অবধারিত, আর যেখানে মৃত্যু আছে সেখানে জরা আসবে, আর জরার মধ্যে যখন থাকলো তার মধ্যে ব্যাধিগ্রস্ত হয়ে যেতে হবে। তাহলে জন্মায় যখন ছেলেটা, তখন তো কিছু দরকার হয় না, কিন্তু তার মৃত্যুটাকে সঙ্গে নিয়ে আসে। জাতশ্রয়ী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্মামৃতস্য চ। আর তারপরে এখানে থাকতে থাকতে কি হয়? জরাতে আক্রমণ করে, জরা রোগেতে আক্রমণ করে। যেমন চোখ দেখতে পাচ্ছে না, চোখ এখন দেখার জন্য এখন আবার আলাদা একটা কাঁচের সাহায্য নিতে হচ্ছে। পা চলতে পারছে না, তখন যাতে করে দ্রুত যাওয়া যায় তার জন্য যানের ব্যবস্থা করতে হচ্ছে। কান শুনতে পারছে না, এগুলো হচ্ছে জরা, তখন হিয়ারিং মেশিন লাগাতে হচ্ছে। এইভাবে তারপরে যখন ব্যাধিগ্রস্ত অবস্থায় একবারে জরাজীর্ণ হয়ে যায়, তখন কি হয়? আবার এই কলেবরটিকে ছেড়ে দিয়ে তখন জীবাত্মা আর একটা নতুন দেহ ধারণ করে। সেটা যে কি দেহ ধারণ করবে তার কোনো ভরসা নেই। এই আমরা যে এই মনুষ্য দেহ ছেড়ে দিয়ে যে মনুষ্য দেহটাই যে ধারণ করব, তার কোনো নিশ্চয়তা নেই। কেন? জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। এই দেহটা পরিত্যাগ করবার সময় আমরা যে চিন্তা করব, যে চিন্তা করতে করতে আমাদের এই দেহটা পরিত্যাগ করব, মৃত্যুর পরে আমাদের সেই দেহটাই প্রাপ্ত হতে হবে। যার জন্য ভরত
সারা পৃথিবীর রাজত্ব ছেড়ে দিয়ে তিনি ভগবানের আরাধনা করবার জন্য বনে যাত্রা করলেন, কিন্তু সামান্য একটা হরিণ শিশুর প্রতি প্রীতিযুক্ত হয়ে তার সেবা করতে 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 কি হলো, বিষয়ের স্বভাব হয় এক মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভব অন্ধ। এটি বিষয়ের স্বভাব। তো বিষয়ের স্বভাবটা, বিষয়টা কি, সেগুলো আমরা আলোচনা করেছি। তো সুতরাং সেই কর্ম করাবে যাতে আমরা একবারে বিষয়েতে অন্ধ হয়ে যাই, ভবেতে একবারে অন্ধ হয়ে যাই। পরিণাম কি? বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়াসী বিষাইছি। হ্যাঁ, তখন মায়াদেবী আমাদের এই আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিতাপেতে দগ্ধীভূত করতে করতে একবারে শেষ করে দেয়, যন্ত্রণা দেয়। আবার যন্ত্রণা দেওয়ার পরে শেষ মুহূর্তে কিছুটা কর্মের ফল রেখে আবার ছেড়ে দেয়। কেননা যদি এই শাসনটা পেয়ে যদি কেউ সংশোধন হয়ে গেল, তাহলে সে ভগবানের পাদ পদ্মের দিকে যাত্রা করবে। আর যদি সে শাসনটা পেয়েও আবার ভুলে গিয়ে আবার সেই মায়ার জালে যদি নিজেকে আবার জড়িয়ে ফেলে, তাহলে আবার মায়াদেবী তাকে সংসার চক্রে ফেলে দেবে। কোথায় কোথায় ফেলবে? কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু, কভু দেব, কভু দৈত্য, কভু দাসপ্রভু, কভু রাজা, কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু দেব, কভু দৈত্য, কভু কীট ক্ষুদ্র, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এই প্রকার 84 লক্ষ জনি পরিভ্রমণ। কিন্তু যার কপাল খারাপ, সে মহতের সান্নিধ্যে এসেও যে দরজা দিয়ে বৈকুণ্ঠের দরজায় গমন করবে, 84 লক্ষ জনি চতুর্দিকে পরিভ্রমণ করে করে আসছে যে না, আমি এবারে ভগবানের দরজার দিকে যাব। আর ঠিক এই দরজার কাছে একটু পৌঁছানোর আগে তখন তার মনে হবে, আচ্ছা লোক চোখ বন্ধ করে কেমন করে হাঁটে, আমি একটু হাঁটি দেখি। ব্যাস, যেই চোখ বন্ধ করে একটু হাঁটলো আর উনি দরজার অতিক্রম করে চলে গেল। তার ফলে কি হলো? আবার সেই 84 লক্ষ জনিতে পরিভ্রমণ চক্র চলতে থাকলো। এই হচ্ছে আমাদের কর্মের ফল। এই জন্য শ্রী ভগবানের দরজায় এসেও, গুরু বৈষ্ণবের দরজায় এসেও, শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনা করবার ভাবনা নিয়ে এসেও মানুষ কি করে না, সাধু গুরু বৈষ্ণবের কথাতে তখন আর আমাদের ভালো লাগে না। তখন ভালো লাগে না ভগবানের কথা, সাধুর কথা, বৈষ্ণবের কথা, গুরুদেবের কথা, ভাগবতগণের কথা ভালো লাগে না। তখন কি হয়? তখন পদকর্তা বলছেন, সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না শুনলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি। ইহকালও সে ঝরঝরে হয়ে গেল আর পরকালও ঝরঝরে হয়ে গেল। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। নিজের মাথা যেন নিজে খেয়ে ফেললি শেষ পর্যন্ত। তাই ভগবানের দরজায় সকলে আসলে যে সকলে গুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে যে ভগবানের পাদপদ ভজন করবেন, এটা অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প ভাগ্য থাকলে শ্রী ভগবান দেখলেন যে এর স্বীকৃতি যা ছিল, যেটুকু স্বীকৃতি ছিল সেই স্বীকৃতির বল এসেছিল, কিন্তু আর নতুন করে স্বীকৃতি সঞ্চয় করতে না পারার দরুন তাকে আবার পুনরায় সেই সংসার চক্রের মধ্যে ভগবান যাওয়ার প্রবৃত্তি তাকে দেবেন।
বলে তোমার আর স্বীকৃতি নাই, এখানে থাকা যাবে না, যাও। যেমন ঘরের ভাড়া শেষ হয়ে গেলে যেমন কি হয়, যিনি ভাড়াওয়ালা কি করবেন, ঘর থেকে বের করে দেবেন, তেমনি আমাদের স্বীকৃতির ফলেতে গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্য লাভের সুযোগ ঘটে। আর যখনই আমাদের আস্তে আস্তে নতুন করে যদি স্বীকৃতি সঞ্চয় না হয়, স্বীকৃতিটা কি করে হয়, গুরু বৈষ্ণব এবং ভগবানের সেবার দ্বারা স্বীকৃতি হয়। গুরু বৈষ্ণব ভগবান তিনের সেবাতে স্বীকৃতি হয়। আর যখন গুরু বৈষ্ণব ভগবানের সেবা থেকে যদি কেউ মনে করে যে ফাঁকি দিয়ে আমি লাভবান হয়ে গেলাম, এইটা যেমন মনে করে, হ্যাঁ, যা সকলে যে যার করুক, আমি কম্বল গায়ে দিয়ে দরজা বন্ধ করে দিই, পাখা চালিয়ে দিই, দেখতে পাবে না কেউ। তার মানে কি, ওই কোন কর্ম হয়তো পূর্বজন্মের কিছু ক্ষীণ স্বীকৃতি ছিল, ঠেলে পাঠিয়ে দিয়েছে। আর যেই স্বীকৃতি ক্ষয় হয়ে যাবে, কারো ক্ষমতা নাই তাকে আটকানোর। গুরু বৈষ্ণবের আনুগত্যে কেউ তাকে আটকাতে পারবে না। এই যেমন আর একটা ছিল খড়গপুরে, সেটা এই দেখো না, সব ভগবানের সেবা বাদ দিয়ে দিল, আবার গুরুদেবের সেবা বাদ দিয়ে দিল, এখন টাকা রোজগার করতে চলে আসলো। হ্যাঁ, এইগুলা সব দুর্ভাগ্যের লক্ষণ, কপাল খারাপ। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। ইহকালটাও শেষ করলি আর পরকালটাও শেষ করলি। এই জন্য আমাদের গুরুপাদ পদ্ম বলতেন যে সংসারে জন্মেছিস, মায়ের নাড়ি ছিঁড়ে তো জন্মগ্রহণ করলি, তারপরে কত কষ্ট করে তারা মানুষ করলো, পড়াশোনা করালো, অর্থ ব্যয় করালো, আর তাদেরও সেবা করলি না। আর এখানে ধামে এসে বা গুরু বৈষ্ণবের কাছে এসে গুরু বৈষ্ণব ভগবানেরও সেবা করলি না, তাহলে তোদের কোন নরকে গতি হবে? শ্রী গুরু মহারাজ বলতেন, তাহলে তোদের কোন নরকে গতি হবে? যারা সংসারে রয়েছেন তারা তো সংসারের পারমিশন নিয়ে রয়েছে যে আমরা সংসারে রয়েছি। আর সংসারে থাকলে কি হবে না, সংসারের তাদের ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক, তাদের স্বীকৃতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কেন, কোনো ক্রমে যদি কোনো মহতের সেবা হয়ে যায়, মহৎ দ্বারে আসলেন, এক মুষ্টি চাল দিয়ে দিলেন সেবার জন্য, বাস ওই যে এক মুষ্টি চাল দিয়ে দিলেন, ওই চালটা নিয়ে গিয়ে সেই যদি তিনি মহৎ হন, চালটাকে সুন্দর করে ধৌত করে আর তারও সুন্দর রন্ধন করে আর ভগবানকে ভোগ নিবেদন করলেন। তারপরে ভগবানের প্রসাদ ভক্তদের দিয়ে নিজে পেলেন, এই তার দ্বারা স্বীকৃতি হয়ে যাবে। মন্দির করতে পারছে না, ভক্তদের কাছে গেলেন, আর ভক্ত হয়তো তার উপার্জনের থেকে যে প্রাণপাত পরিশ্রম করে যে অর্থ রোজগার করেছে, আর তার থেকে 100 টাকা দিয়ে দিল। 100 টাকাতে তুমি 100 টাকাতে এখন 4টা ইট হবে। 100 টাকাতে কি আমি মন্দির নির্মাণ করতে পারবে কেউ? পারবে না। কিন্তু ওই যে 100 টাকাটা যে আরো অন্যান্য সকলের সঙ্গে মিলে মিলে যে ইট দিয়ে তৈরি হলো মন্দির, ওই 100 টাকাই তখন তাকে একদিন ভগবানের পাদ পদ্মে যাওয়ার রাস্তা করে দেবে, সে সুযোগ করে দিল। সে সুযোগ আছে, কিন্তু শুধু যন্ত্রণাটা কি, ওই শুধু একটা মেয়ে ছেলে নিয়ে সংসার করেছে, এইটুকু তাদের দোষের জন্য কত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু আর অন্যান্য সুযোগগুলো তাদের আছে। কেন, কোনো সাধুর কাছে কেউ ভিক্ষা করতে আসবে না? আসবে কেউ? আসবে না। জানে যে লোকটা গৃহস্থ লোক, সুতরাং ওর কাছে যেতে হয় ভিক্ষা করতে, আর ভিক্ষা করার অধিকার আছে তার। কেন? আমি ভগবানের সেবক। দেখুন, যেখানে মানে অন্যান্য জায়গায় থাকলে কুকুরে তাড়া করতো, আর ভগবানের মন্দির থেকে গেলে মানুষ বাবা কত সমাদর করে। এখানে
আর তীর্থ মহারাজ একজন ছিল, এইখানে যখন যেত বাবা তাকে কত আদর করে তাকে উপরে নিয়ে গিয়ে আর কত প্রার্থনা করে ধূপ টুপ দিয়ে আরতি টারতি করে প্রসাদ পাবিয়ে তারপরে তাকে টাকা দিয়ে আবার প্রণাম করে পায়ের ধুলি নিয়ে তারপরে গাড়ি করে পৌঁছে দিত এমন সময়। কেন? আমাদের রাইট আছে ওই ভিক্ষা করার, আমরা ভগবানের সেবক। রাজকর্মচারী যেমন অধিকার আছে তার রাজদণ্ড ঘুরানোর, কেন রাজার কর্মচারী, তেমনি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবক। সেই সূত্রেতে সে যত বড় রাজারা যেই হোক না কেন, হ্যাঁ, সর্বত্র গিয়ে বলার অধিকার আছে যে হ্যাঁ তুমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করো। যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় ওয়ার্ল্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ রিচেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হোক না কেন, তবু নিষ্কিঞ্চন সাধুদের পায়ের তলায় প্রণাম করে আর পায়ের ধুলো নেয়। কেন? ভগবানের পাদ পদ্ম ভজন করেন বলে। ওই যে সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়েও তার কিছু লাভ হতো না, কিন্তু ওই যে একটু চরণ ধুলি তার নেওয়ার সুযোগ হলো, বাস ওইটা স্বীকৃতি হয়ে গেল। এই স্বীকৃতির ফল তাকে জন্ম জন্মান্তরীণ ভগবত ভক্তির দিকে নিয়ে যাবে, ভগবত রাজ্যের দিকে নিয়ে যাবে। এইটাই স্বীকৃতির ফল। আর স্বীকৃতির যখন এসে যদি ভগবত রাজ্যের দিকে নিয়ে আসলেও যদি যেটুকু স্বীকৃতি ছিল সেইটুকু স্বীকৃতি যদি ভোগ হয়ে যায়, আর যদি নতুন করে যদি সেবা করে আমি স্বীকৃতি সঞ্চয় না করি, তাহলে কিন্তু আমাকে আবার ফেলে দেবে। যেমন বলেছেন না গীতাতে, তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যমর্ত লোকং বিশন্তি। সেটা হচ্ছে পুণ্যের কথা। পুণ্য সুখের ধাম। পুণ্য ফলেতে ইন্দ্রত্ব ৩৩ কোটি দেবতার রাজার রাজত্ব পেয়েছিল, কিন্তু যেই তার পুণ্য শেষ হয়ে গেল, এই মর্তধামে এসে কি হয়েছিল? একটা শুকর হয়ে জন্মগ্রহণ করে নর্দমায় বসে বসে মানুষের পরিত্যক্ত মল আহার করেছিল। দেবর্ষি নারদ যখন কৃপা করতে চাইলেন, তখন বলছেন তুমি যে বলছো আমি স্বর্গের রাজা, আচ্ছা স্বর্গে এইরকম আমার শুকরির সঙ্গ পাওয়া যাবে, আর এই এতগুলি যে আমার সুন্দর শুকর বাচ্চা আছে, এতগুলো এইরকম বাচ্চা আমি পাবো, আর এই যে সুন্দর আমার থাকার জায়গাটা কত সুন্দর, হ্যাঁ, এ হাই ড্রেন, এই সমস্ত একবারে কলকাতার পুরা ড্রেনের সব জিনিস ভেসে ভেসে যাচ্ছে, মানুষের মল সব ফুলে ফুলে ভেসে ভেসে চলছে, এগুলো গলা ফুলিয়ে খেতে পাচ্ছি আমি, এইরকম ভালো খাবার পেতে পারবো সেখানে স্বর্গে? হ্যাঁ, বুঝতে পারে না। এই রকম পুণ্য ফল ক্ষয় হলে এই যেমন দশা, তেমনি সাধকদের ক্ষেত্রে স্বীকৃতি যদি শেষ হয়ে যায়, পুনরায় নতুন করে যদি গুরু বৈষ্ণব ভগবানের সেবা না করে, তাহলে সেই তাকে দুষ্কৃতিমান হয়ে তাকে ফেলে দেবে, ওইখানেই ফেলে দেবে আবার। সেই জন্য বলছেন যে যদি কোনো ব্যক্তি তার নিজের স্বাভাবিক বৃত্তিকে পরিত্যাগ করে তার পরিবর্তে জল্পনা কল্পনামূলক নির্বিশেষ জ্ঞানের মাধ্যমে, নির্বিশেষ জ্ঞান যারা শুষ্ক জ্ঞানী, কিন্তু কেবল শুষ্ক জ্ঞান আহরণ করছে। হ্যাঁ, কবিরাজ গোস্বামী কি বললেন? জ্ঞানী জীবন মুক্তি দশা পাইনু বলি মানে বস্তুত জ্ঞান শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। জ্ঞানী মনে করে যে আমি বিরাট জ্ঞানী হয়ে গেলাম, জগতের মানুষ আমাকে কত সম্মান করছে, এর থেকে আর কি পদমর্যাদা আছে, এই তো বিরাট কিছু আমি হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু যদি সেখানে ভক্তি না হয়, সে জ্ঞানের দ্বারাও তার অধঃপতন হবে। সেই জন্য এর পূর্বের শ্লোকে আমরা আস্বাদন করেছি
ज्ञान प्रयास मुदपश्य नमंत एव जीवंती सन्मुखरितां भवदीयवर्तां स्थान स्थिता श्रुतिवतां तनुवांग मनोभिजे प्रयास स्त्रीलोक्याम। এই শ্লোক আমরা আস্বাদন করেছি। সেই জন্য কোনোটাই আমাদের টিকবে না যদি আমরা গুরু বৈষ্ণব ভগবানকে পশ্চাৎ করি, তাহলে তার দ্বারা আমাদের সমস্ত রকমের অমঙ্গল লাভ হবে। সেই অমঙ্গলের দ্বারা অধঃপতন ঘটবে, অধঃপতনের পরিণাম অনন্তকালের জন্য নরক ভোগ করতে হবে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ আর যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, মার জন্মে জন্মে হয় এই অভিলাষ। আর এই ছয় গোসাই যবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर, श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जीव ग्रंथराज श्रीमद् भागवतम
तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य से गुरुपाद पद्मंग विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सुचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्तवृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि